কনসেপ্টের উপরে ফর্মুলাটা দেখালাম, তার মধ্যে ইন্টিগ্রেশনের কনসেপ্টের উপরে আমরা কোশ্চেন করাবো। এবং এই যে কোশ্চেনটা, এটা যেই মেন 6 এপ্রিল শিফটে আসছে, মানে এপ্রিল শিফটেই কোশ্চেনটা আসছে। কোশ্চেনটা কি বলছে? বলছে এ বডি অফ দ্য মাস 1 kg moves along a straight line with a velocity v equals to 2x square। তাহলে একটা বডি যার মাস 1 কেজি এবং যার ভেলোসিটি হচ্ছে 2x স্কয়ার। ঠিক আছে? দ্য ওয়ার্ক ডান বডি ডিউরিং দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম x equal to 0 to 5 মিটার। তাহলে বডিটা 0 মিটার থেকে 5 মিটারে গিয়েছে, তার ওয়ার্ক ডান চাইছে। তাই ক্লিয়ার হয়ে বোঝা যাচ্ছে যেখানে ভেলোসিটিটা x এর ফাংশন আছে। তার মানে আমাকে সিম্পল ভাবে এখানে অ্যানসার করতে গেলে ডিরেক্ট আমি ইন্টিগ্রেশন ফর্ম লাগাবো, ওয়ার্ক ডান ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ দা f dx। এখানে ইন্টিগ্রেশনটা কত হবে? যেহেতু x এর মান 0 থেকে 5, তাহলে সিম্পল আমি 0 টু 5 বুঝলাম কি না লিমিট। হলো? এবার দেখো আমরা জানি ফোর্স সমান কি না, ফোর্স সমান হচ্ছে মাস ইনটু এক্সিলারেশন। এবার আমাদেরকে জানতে হবে এখানে এক্সিলারেশনের টোটাল 3টে ফর্ম আছে। একটা আমরা জানি ডেরিভেটিভ ফর্মে বলি a ইকুয়ালস টু কি হয় না dv বাই dt, a ইকুয়ালস টু কি না হচ্ছে dv বাই dt। দেখা যাচ্ছে তো vটা x এর ফর্ম, তাহলে এই ফর্মটা আমার কাজে লাগবে। সেকেন্ড ফর্ম আমরা কি জানি না a ইকুয়ালস টু d2x বাই dt। মানে এটা কি না ডিসপ্লেসমেন্টের ডবল ডেরিভেটিভ। তো আমাদেরকে ভেলোসিটি দিয়েছে, তো ডিসপ্লেসমেন্টও আমি দিতে পারবো। এই থার্ড ফর্মটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রতি বছর যেই মেন এই জায়গাটার কাছে স্ট্রাইক করে, সেটা কি না a ইকুয়ালস টু v ইনটু dv বাই dx। তো পরিষ্কার কথা, এই ভিটাকে যদি আমি dx এর সঙ্গে ডেরিভেটিভ করি তাহলে আমি এক্সপ্রেশন পেয়ে যাব। তাহলে আমি এটাকে ডেরিভেটিভ করছি, দেখো dv বাই dx, ডেরিভেটিভের সামনে 2 আসে আর উপরে 2 থেকে 1 মাইনাস হয়, তাহলে কি হবে না 2 2 গুণে 4x। যদি আমি এটা বুঝতে পারি দেই a সমান কি হবে dv বাই dx ইকুয়ালস টু 4x। এটা আমরা ডেরিভেটিভ করে পেলাম। তাহলে এখানে এক্সিলারেশন কি হচ্ছে না 2x স্কয়ার ইনটু dv বাই dx, তার মানে 4 2 গুণে 8x এর কিউব। তাহলে আমরা এক্সিলারেশন পেয়ে গেলাম। মাস আমাদের অলরেডি এখানে 1 কেজি দেওয়া আছে, তাহলে সব জিনিসগুলো আমি এখানে বুঝ করলে ইন্টিগ্রেশনে, তাহলে w ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে 5 মাস হচ্ছে 1 কেজি 1 ইনটু 8 ইনটু x এর কিউব ইনটু dx। তাহলে ইন্টিগ্রেশন করলে 8, আমরা ইন্টিগ্রেশন সিস্টেম কি জানি না x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তো নিশ্চয়ই x এর উপরে n বলতে কি আছে না 3 আছে, তাহলে কি হবে 3 প্লাস 1 মানে কত 4 ডিভাইডেড বাই 3 প্লাস 1 কত না 4। আর ব্র্যাকেট দিয়ে লিমিট 0 থেকে 5, তাহলে 0 থেকে 5 যদি হয় 8 রয়ে গেল, এখানে 4 বেরিয়ে গেল, তাহলে 5 টু দি পাওয়ার 4। এই 5 টু দি পাওয়ার 4 মাইনাস 0 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 এর ভ্যালু হয় কত 4 গুণে 8 ইনটু 5 5 এ 25, 5 ইনটু 5 ইনটু 5 ইনটু 5, 5 5 এ 25, 25 5 এ 125, 125 5 এ 625, তাহলে 625 ইনটু 2, 625 দিয়ে কত হচ্ছে 1200 একে 1300, তাহলে 1300 জুল। 1300 জুল। আমাদের অপশনগুলো কি কি আছে যদি আমরা একটু দেখি ভালোভাবে বুঝতে পারবো। 1350 না 1250 ঠিক 1250। তো অপশন মধ্যে 1250 আছে, তাহলে এটা কি হবে না অপশন ডি। অপশন চাপ নেই লোড করে দিই কালকে দিকে আসবনি 4-500 টাকা দিয়ে কোনো ফায়দা আছে? রান্না হলে ক্লাসে